কখনো কি এমন হয়েছে যে একঘেয়ে জীবন থেকে পালিয়ে বিশাল সমুদ্রের বুকে হারিয়ে যেতে ইচ্ছে করেছে? যদি হ্যাঁ, তবে তুমি একা নও। ইংরেজ কবি জন মেসফিল্ড তার বিখ্যাত কবিতা সি ফিভারে ঠিক এই তীব্র আকাঙ্ক্ষার কথাই বলেছেন। চলো আজ আমরা এই অসামান্য কবিতাটি লাইন ধরে ধরে বুঝে নিই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কবি বলছেন আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে, সেই একাকী সমুদ্র আর বিশাল আকাশের নিচে। এখানে মাস্ট শব্দটি কবির সমুদ্রযাত্রার প্রতি এক অপ্রতিরোধ্য টান বা অদম্য ইচ্ছাকে বোঝায়। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। এই যাত্রার জন্য কবির খুব বেশি কিছুর প্রয়োজন নেই। তিনি শুধু চান একটি বড় পালতোলা জাহাজ এবং দিক নির্ণয়ের জন্য আকাশের একটি তারা, এখানে ধ্রুবতারা। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। কবি অনুভব করতে চান সমুদ্রের বিশাল ঢেউয়ে জাহাজের স্টিয়ারিং হুইলের কাঁপুনি, শুনতে চান বাতাসের গান এবং দেখতে চান প্রবল বাতাসে সাদা পালের পথ করে ওড়ার দৃশ্য। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। সমুদ্রের বুকে যখন ধূসর কুয়াশা নেমে আসে এবং সেই কুয়াশা ভেদ করে যখন ধূসর ভোর ফুটে ওঠে, কবি সেই মায়াবী ভোরের সাক্ষী হতে চান। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। দ্বিতীয় স্তবকের শুরুতে কবি একই কথা বলছেন। তিনি বলছেন ছুটন্ত জোয়ারের ডাক তাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। জোয়ারের এই ডাক অত্যন্ত বন্য এবং স্পষ্ট। এই ডাক এতই তীব্র যে কোনোভাবে একে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এই যাত্রায় কবির চাওয়া হলো এমন একটি দিন যেদিন খুব বাতাস বইবে এবং আকাশে সাদা মেঘেরা ভেসে বেড়াবে। এটি নাবিকদের জন্য একটি আদর্শ আবহাওয়া। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। কবি দেখতে চান ঢেউয়ের ধাক্কায় ছিটকে আসা জলের কণা, উড়ন্ত সমুদ্রের ফেনা এবং শুনতে চান সিগাল পাখিদের চিৎকার। এগুলো সমুদ্রযাত্রার জীবন্ত রূপ তুলে ধরে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। শেষ স্তবকে কবি বলছেন তিনি আবার সেই ভবঘুরে জিপসি বা যাযাবরদের মতো স্বাধীন ও বাঁদরহারা জীবনে ফিরে যেতে চান। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। তিনি সেই পথে যেতে চান যে পথে সিগাল পাখি ওড়াউড়ি করে এবং তিমি মাছেরা সাঁতার কাটে। সেই পথ মোটেও সহজ নয়, সেখানে বাতাস যেন শানিত বা ধারালো ছুরির মতো শরীরে এসে বেঁধে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রভার। কঠিন এই যাত্রাপথে কবির চাওয়া শুধু একজন হাসিখুশি সহ নাবিকের সঙ্গ, যার কাছ থেকে তিনি মজার মজার সব গল্প শুনতে পাবেন। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। লং ট্রিক্স বলতে এখানে নাবিকদের দীর্ঘ ডিউটি বা যাত্রাকে বোঝানো হয়েছে। যাত্রা শেষে কবি চান এক শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্ন। এটি জীবনযাপনের রূপক। দীর্ঘ ও কঠিন জীবন সংগ্রামের শেষে কবি মৃত্যুরূপী এক শান্ত ঘুম এবং পরকালের শান্তির স্বপ্ন কামনা করছে। সি ফিভার শুধু একটি সমুদ্রযাত্রার কবিতাই নয়, এটি মানুষের অন্তরের স্বাধীনতার খোঁজ এবং প্রকৃতির প্রতি দুর্নিবার আকর্ষণের এক অসাধারণ রূপক। জন মেসফিল্ডের এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল আনন্দ হয়তো অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার মাঝেই লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।